ময়মনসিংহের ত্রিশালে একটি মানবিক উদ্যোগ হিসাবে নিয়মিতভাবে বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে পিবি উন্নয়ন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফাউন্ডেশনের উদ্যোগে আবারও অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে বিশ্বের সকল মুসলিম মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পথশিশু, ভিক্ষুক ও অসহায় প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়। এদিনের খাদ্যতালিকায় ছিল সাদা ভাত, মুরগির মাংস ও মুগ ডাল। খাবার পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। মানবিক এই কার্যক্রমে অংশগ্রহণকারীরা পেট ভরে খাবার গ্রহণ করেন। এ সপ্তাহের খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও মানবতার ফেরিওয়ালা জাহাঙ্গীর ইসলাম। তিনি নিজ হাতে অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন এবং তাদের সঙ্গে বসে খাবার গ্রহণ করেন। এই উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এমন মহৎ উদ্যোগ খুব কমই দেখা যায়। তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য কিছু করতে পারা তার কাছে গর্বের বিষয়। তিনি এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন পিবি উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা, ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উল্লেখ্য, পিবি উন্নয়ন ফাউন্ডেশন প্রতি সপ্তাহে এ ধরনের খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। যাদের অনেক অ্যাপ্রিশিয়েট করি, কারণ এগুলো উদ্যোগ সবাই নিতে পারে না। যে আজকে যে আমাদের এখানে যে গণভোষণ, ঠিক আছে, যেটা বলে সবার নিজের পকেট থেকে, মানে এখানে কোনো ট্রাস্ট না, কোনো দান ফেরতি না, কারো কাছে কোনো চাওয়া না। যারা উদ্যোগ নিয়েছে, আমাদের ভাই বোনেদের আছে, উদ্যোগ আসলে সত্যি মানে খুবই কি বলবো, এটা প্রাউড ফিল। ঠিক আছে, এখানে কিছু বলার ভাষা নেই। সত্যি কথা, আমার আর এই কাজগুলো করতে খুব ভালো লাগে। এই যে মানুষ, তারা তো আমাদের মধ্যেই, তারা খাচ্ছে, আমি খাওয়াচ্ছি, সত্যি কথা খুব ভালো লাগছে আমার কাছে। আমিও একটু পরে খাবো ওনাদের সাথে বসে, ইনশাআল্লাহ। কারণ আল্লাহর সৃষ্টি জীব সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এর ভিতরে এরা যদি অবহেলিত থাকে, খাবার না পায়, আমাদের এই অট্টালিকা, এই ঐশ্বর্যের কিছুই লাভ। কারণ জবাবদিহি সবারই করতে হবে। আপনারা আপনাদের নিজ দেশ এলাকা থেকে সবাই উদ্যোগ নেন, যেন একটি মানুষও না খেয়ে থাকে, সবাই যেন একবেলা ভাত খেতে পারে, আপনারা ব্যবস্থা করেন। সবারই আছে আর্থিক অবস্থা, কিন্তু অ্যাকচুয়ালি মন মানসিকতা কয়জনের হয়? আজকে যে এই মন মানসিকতার যে পরিচয় দিয়েছে, সত্যি কথা আমি তাদের কী দিয়ে ধন্যবাদ জানাবো আমি জানি না। আর বাকিটুকু আমার যতটুকু চেষ্টা, আমি সর্বোচ্চ এনাদের সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। ইন ফিউচার, ভবিষ্যৎ, আজকে থেকে আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করব যে অ্যাকচুয়ালি সাহায্য করার জন্য, যে এটা কখনো বন্ধ না হয়। যতদিন মানুষ আছে পৃথিবীতে, ততদিন এটা যেন বন্ধ না হয়। আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব যে এটা স্টিল থাকে, স্টেবল থাকে, আর রানিং থাকে সবসময়। আপনাকে আমি চাই প্রতি বৃহস্পতিবার না, যদি সবাই এগিয়ে আসে, ঠিক আছে, বিত্তবানরা যদি এগিয়ে আসে এই ট্রাস্টের প্রতি, তাহলে আমি চিন্তা করবো প্রতিদিন একবেলা করে খাবার দেওয়ার জন্য। কারণ এটা এখন 1 সপ্তাহ হয়ে গেছে, এটা অনেক লং আসলে। তাহলে প্রতিদিন আমরা কি খাই? আমরা 3 বেলা খাই। আর আমরা যদি একবেলা খাবার এনাদের মুখে তুলে দিতে পারি অন্য হিসাবে, আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ তাআলার কাছে বরকতের অভাব নাই। আমি চাই যে বিত্তবানরা আপনারা এগিয়ে আসুন। এরকম না হলে আপনাদের এলাকা থেকে উদ্যোগ নেন, তাহলে আমাদের এখানেও কম হবে। এখানে আমাদের যে পরিমাণ লোকজন আসতেছে, ঠিক আছে, মেহমান আসতেছে, মেহমানদের আমরা যতটুকু চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ব্যাকআপ দেওয়ার জন্য। ইন ফিউচার আরও বাড়বে আশা করি, ঠিক আছে। আমরা চাই যে প্রতিদিন একবেলা করে খাওয়াই, তারপরে যদি আরও সম্ভব হয় আমরা 3 বেলায় খাওয়াবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে আমরা 3 বেলা খাওয়াবো, সেই নিয়ত করে আমরা আজকের এই আয়োজন, ঠিক আছে, ইনশাআল্লাহ অব্যাহত রাখবো।